ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য নতুন একটি লঞ্চ তৈরি করা হচ্ছে, সেটি হচ্ছে শতাব্দী বাঁধন। এই শতাব্দী বাঁধন লঞ্চের ফুল ইন্টেরিয়র রিভিউ আজকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য নতুন একটি লঞ্চ তৈরি করা হচ্ছে, শতাব্দী বাঁধন। শতাব্দী বাঁধন লঞ্চটি ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য তৈরি করা হচ্ছে। এটি বলা যায় আর 6 মাসের মধ্যে এই লঞ্চটি সম্পূর্ণভাবে তৈরি করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শতাব্দী বাঁধন লঞ্চের সামনের নিচতলির কিছু দৃশ্য। দেখুন, নিচতলিটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, রং করার কাজ শেষ, এখন শুধু পানিতে নামানোর কাজ বাকি রয়েছে। আর এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে আপনাদেরকে সব কিছুর কাজের অবস্থা দেখাবো। আর শতাব্দী বাঁধন লঞ্চের সর্বমোট কেবিনের সংখ্যা হচ্ছে 180টি কেবিন দেওয়া হয়েছে এই শতাব্দী বাঁধন লঞ্চে। নিচতলা এবং দ্বিতীয় তলা তৃতীয় তলার যত কটি কেবিন আছে সবকটি কেবিন মিলিয়ে 180টি কেবিন দেওয়া হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন শতাব্দী বাঁধন লঞ্চের নিচতলার কিছু দৃশ্য। লঞ্চটি কিন্তু আউটসাইডের কাজ সব শেষ হয়ে গেছে, এখন শুধু ভিতরের কাজ বাকি রয়েছে। তো আমরা এখন শতাব্দী বাঁধন লঞ্চের ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব কী কাজ এখনও বাকি আছে আর কী কাজ হয়েছে, সেগুলো সব আজকে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চ, ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য তৈরি করা হচ্ছে। আর এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 236 ফুট আর উচ্চতা হচ্ছে শুধু 36 ফুট। তো চলুন এবার শতাব্দী বাঁধন লঞ্চের উপরে উঠি, এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। তো আমরা চলে আসলাম শতাব্দী বাঁধন লঞ্চের নিচতলার ডেকে। এখন আমরা অবস্থান করছি নিচতলার ডেকে। দেখতে পাচ্ছেন নিচতলার ডেকের কাজের সর্বশেষ অবস্থা। ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য তৈরি করা হচ্ছে এই শতাব্দী বাঁধন। এখানে দেখুন নিচতলার কাজ কিন্তু প্রায় 80 থেকে 80% কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে দেখে বুঝতেই পারছেন যে লঞ্চটির কাজ কিন্তু খুব দ্রুত গতিতেই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের নিচতলার ডেক। তো আমরা এখন যাব শতাব্দী বাঁধন লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডের সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডেকের কাজের অবস্থা। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চ, ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য তৈরি করা হচ্ছে। তো আমরা চলে আসলাম শতাব্দী বাঁধন লঞ্চের নিচতলার ফ্রন্ট সাইডের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট সাইড। এখানে কিন্তু প্রায় অনেক কাজ বাকি রয়েছে। লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 236 ফুট আর উচ্চতা হচ্ছে শুধু 36 ফুট। তো দ্বিতীয় তলার কেবিনগুলো দেখবো এখন আমরা। তো চলুন দ্বিতীয় তলায় প্রবেশ করি। তো আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে। আর শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার যে এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সোফা জোন হবে। আর আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে। তো এখানে যে এখানে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে হবে সোফা জোন। শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে এটি দেওয়া হয়েছে সোফা জোন।
এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় তলার রিভার সাইড, আর এখানে মাঝখানেও কিছু কেবিন দেওয়া হয়েছে। তো এই জায়গাটিতে হবে সোফা জোন। শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডের সামনে এটি দেওয়া হয়েছে সোফা জোন। ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য এই শতাব্দী বাঁধন লঞ্চটি তৈরি করা হচ্ছে। আর আমরা এখন অবস্থান করছি দ্বিতীয় তলার রিভার সাইডের সামনে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার রিভার সাইডে কিন্তু অনেকগুলো কেবিন তৈরি হয়ে গেছে, আর অনেক কাজ এখনও বাকি রয়েছে। এখানে দেখা যায় সম্ভবত সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন দেওয়া হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইড। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন দেওয়া হয়েছে শতাব্দী বাঁধন লঞ্চের। তো চলুন দেখি শতাব্দী বাঁধন লঞ্চের মাঝখানের কেবিনগুলোর কী অবস্থা। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানের কেবিনগুলো, মাঝখানের কেবিনের কথা যদি বলি তাহলে এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিনও দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল কেবিন আছে, ডাবল কেবিনও আছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানের অবস্থান এগুলো। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন দেওয়া হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলো শতাব্দী বাঁধন লঞ্চের। আর শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলায় কিন্তু ভিআইপি জোন দেওয়া হয়েছে। তো এই জায়গাটি তো হবে ভিআইপি রুম। এখানে ভিআইপি রুম দেখা যাচ্ছে 4টি, এই পাশে একটি এবং এই পাশে হচ্ছে আরও একটি। আর 4টি ভিআইপি রুম কিন্তু একই রকম। এটি হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। এখানে ভিআইপি জোন হবে, আর ভিআইপি রুম হচ্ছে 4টি। এটি হচ্ছে দ্বিতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনেই। এখানে এটি হচ্ছে একটি ভিআইপি রুম, বারান্দা আছে, টয়লেট আছে। এখানে রয়েছে আরও একটি ভিআইপি রুম, এখানে বারান্দা আছে, টয়লেট আছে। আর এই পাশে রয়েছে 2টি ভিআইপি রুম। আর শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলা 4টি ভিআইপি রুমের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটি হচ্ছে ভিআইপি জোন। এটি হচ্ছে দ্বিতীয় তলায় অবস্থিত। তো আমরা এখন চলে আসলাম দ্বিতীয় তলার ডেকে। এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক শতাব্দী বাঁধন লঞ্চের। এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেকে কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে। তো এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকের কাজের অবস্থা, এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে শতাব্দী বাঁধন দ্বিতীয় তলার ডেকে। তো চলুন এবার ছাদে যাই। তো আমরা চলে আসলাম শতাব্দী বাঁধন লঞ্চের ছাদে। তো এখানেও দেখুন ছাদে কিন্তু অনেক কাজ হয়েছে, আর অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের ছাদ। আর শতাব্দী বাঁধন লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 236 ফুট, আর উচ্চতা হচ্ছে শুধু 36 ফুট। তো ছাদ দেখা শেষ করে এখন যাব তৃতীয় তলার কেবিনগুলো দেখতে। তো আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন তৃতীয় তলার কেবিনগুলোর কাজের অবস্থা।
এখানে হচ্ছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন দেওয়া হয়েছে। আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলায়। তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে এখানে সিঙ্গেল কেবিন, ফ্যামিলি কেবিনও আছে আর ডাবল কেবিনও আছে। তো এখানে দেখুন কেবিনের কাজ কিন্তু অনেক কাজে কিন্তু এখনো বাকি রয়েছে। আর আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলোর সামনে। আর শতাব্দী বাঁধন লঞ্চের সর্বমোট 180টি কেবিনের ব্যবস্থা করা হয়েছে। আর এই লঞ্চের কতজন যাত্রী ধারণ ক্ষমতা সেটি কিন্তু আমাদের জানানো হয়নি, তবে সেটি যদি আমরা কখনো জানি তাহলে অবশ্যই সেটি আপনাদেরকে জানিয়ে দেব। আর এই শতাব্দী বাঁধন লঞ্চটি কিন্তু তারা যে ধারণা করা হচ্ছে প্রায় আগামী 6 মাসের মধ্যে এই লঞ্চটি তৈরি করা হবে ঢাকা চাঁদপুর নৌ রুটে দেওয়ার জন্য। আর আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন রিভার সাইডের কেবিনগুলোর কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। সিঙ্গেল কেবিনও আছে, ডাবল কেবিনও আছে, ফ্যামিলি কেবিনও আছে তৃতীয় তলার রিভার সাইডের সামনে। তো আমরা এখন অবস্থান করছি তৃতীয় তলার মাস্টার ব্রিজ। এখানে মাস্টার ব্রিজ দেওয়া হবে, মাস্টার ব্রিজ বা এখানে ড্রাইভিং রুম। এই শতাব্দী বাঁধন লঞ্চের এটি হচ্ছে ড্রাইভিং রুম। ড্রাইভিং রুমে কিন্তু অনেক কাজ এখনও বাকি রয়েছে। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম। তো এখানে দেখে বুঝতে পারছেন যে এখনও প্রায় অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। তো ধারণা করা হচ্ছে যে 6 মাসের মধ্যে কিন্তু এই লঞ্চটিকে ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য তৈরি করা হবে। তো আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলার রিভার সাইডের সামনে। এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় তলার রিভার সাইডের এটি হচ্ছে ডাবল কেবিন আর এই পাশে হচ্ছে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন মিলিয়ে ঝিলিয়ে রাখা হয়েছে এই শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলার কেবিনগুলো। সম্পূর্ণভাবে এই লঞ্চটিতে সর্বমোট 180টি কেবিনের ব্যবস্থা করা হয়েছে। আর আমরা এখন অবস্থান করছি তৃতীয় তলায়, শতাব্দী বাঁধন লঞ্চের তৃতীয় তলায় অবস্থান করছি আমরা। এখানে হচ্ছে মাঝখানের কেবিনগুলো। আর এই জায়গাটি সম্ভবত কোনো একটি কফি হাউস হবে বা কেবিনের যাত্রীদের জন্য এখানে সম্ভবত একটি কফি হাউস হতে পারে। আর এই সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় ওঠার জন্য এই সিঁড়ি। তো আমরা চলে আসলাম আবারও ডেকে। তো এখানে দেখতে পাচ্ছেন শতাব্দী বাঁধন লঞ্চের ডেকের কাজের অবস্থা। এখন আমরা ডেকটি ঘুরে দেখব যে কী কাজ এখনও ডেকের কাজ বাকি রয়েছে। আর যেহেতু লাঞ্চ সময়, নির্মাণ শ্রমিকরা তারা খাওয়া দাওয়া করতে গেছে, তাই আর কি কাজটি বর্তমানে একটু বন্ধ রয়েছে। তাদের খাওয়া দাওয়া শেষ হলে তারা আবার পুনরায় কাজ শুরু করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সরঞ্জাম এই লঞ্চের জন্য তৈরি করা হচ্ছে। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের ডেক। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় অনেক কিছু কিন্তু তৈরি করা হয়ে গেছে, এখন শুধু জ্বালাই হলে আর কিছু কাজ আছে এখানে কিন্তু সেগুলোর কাজ চলছে। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের ডেকের কাজ কিন্তু অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। এটি হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের ডেক। তো আমরা এখন অবস্থান করছি শতাব্দী বাঁধন লঞ্চের ইঞ্জিন রুমের সামনে। এখানে ইঞ্জিন রুম দেওয়া হবে, এখানে ইঞ্জিন দেওয়া হবে। তো এখানে একটি দেওয়া হবে এবং ডান পাশে আরও একটি দেওয়া হবে। এই জায়গাটিতে ইঞ্জিন বসানো হবে আর এই জায়গাটিতেও ইঞ্জিন বসানো হবে। এই জায়গাটিতেও ইঞ্জিন বসানো হবে। এখানে ইঞ্জিন দেওয়া হবে দুটি, ডান পাশে একটি এবং বাম পাশে হচ্ছে আরও একটি।
তো দেখে বুঝতেই পারছেন যে ইঞ্জিন কিন্তু অনেকটাই বড় হবে ইঞ্জিন এই শতাব্দী বাদন লঞ্চে। আর ডেকের আমরা এখন চলে আসলাম শতাব্দী বাদন লঞ্চের একেবারে ডেকের পেছনে। আর পেছনে কিন্তু এখানে টয়লেটের কাজ চলছে, টয়লেট বসানো হবে। তো এখানে দেখুন এখানে কিন্তু ডেকের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এই জায়গাটি টয়লেট দেওয়া হবে এখানে। আর ইঞ্জিন রুমের এই জায়গাটি তো হবে ইঞ্জিন রুমের পাশে অবস্থিত, এই জায়গাটি হোটেল হবে। ডেকের যাত্রীদের জন্য এখানে একটি হোটেল দেওয়া হবে। এটি হচ্ছে ইঞ্জিন রুমের পাশে অবস্থিত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শতাব্দী বাদন লঞ্চের সর্বশেষ কাজের অবস্থা। প্রায় বলা যায় আর 6 মাস পরেই এই লঞ্চটি সম্পূর্ণভাবে তৈরি করা হবে, বা কিছুটা সময় বেশিও লাগতে পারে, সেটি তাদের অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে। আর এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। আর শতাব্দী বাদন লঞ্চের সর্বমোট 180টি কেবিনের ব্যবস্থা করা হয়েছে, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার কেবিন মিলিয়ে। তো এই দেখুন শতাব্দী বাদন লঞ্চের বাহির থেকে কিছু দৃশ্য। এটি হচ্ছে বাহিরের কাজের অবস্থা। ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য এই লঞ্চটি কিন্তু তৈরি করা হচ্ছে শতাব্দী বাদন লঞ্চ। সর্বমোট 180টি কেবিন দেওয়া হয়েছে এই লঞ্চটিতে। আর এই 6 মাস পরেই এই শতাব্দী বাদন লঞ্চটি ঢাকা চাঁদপুর নৌ রুটের জন্য তৈরি করা হবে। তো দেখতে পাচ্ছেন সর্বশেষ কাজের অবস্থা শতাব্দী বাদন লঞ্চের। তো শতাব্দী বাদন লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 236 ফুট আর উচ্চতা হচ্ছে শুধু 36 ফুট। তো এই শতাব্দী বাদন লঞ্চটি আগামী 6 মাসের মধ্যে তৈরি করা হবে। তো এই ছিল শতাব্দী বাদন লঞ্চের ইন্টেরিয়র রিভিউ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।